খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর মঙ্গলবার তার অফিস কক্ষে সাংবাদিক সম্মেলন করে দলীয় নেতৃত্ব সহ নির্বাহী আধিকারিকদের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, খয়রাশোল ব্লকের বিডিও সৌমেন্দু গাঙ্গুলি ধোঁয়াশায় রেখে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করছেন। তিনি আরও বলেন, বিডিও খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির যুগ্ম আহ্বায়ক তথা পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামল গায়েন ও জেলা তৃণমূল কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষের অঙ্গুলি হেলনের যাবতীয় কাজকর্ম করছেন। এই বিষয়ে জেলা শাসককে লিখিতভাবে জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পাশাপাশি রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবব্রত সাহাকে এক হাত নিয়ে বলেন, তার এলাকায় নিজস্ব কোনো সংগঠন নেই। খয়রাশোলে মধু আছে, তাই সবাই এখানে পড়ে থাকে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে খয়রাশোল ব্লক এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, শুরু হয় আতঙ্ক। তাহলে আবার কি খয়রাশোলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছে? শুরু হয়েছে গুঞ্জন। খয়রাশোল কি এখনও খয়রাশোলে আছে? উঠেছে প্রশ্ন। এই নিয়ে শ্যামল কুমার গায়েন বলেন, মিডিয়ার সামনে বলছেন এটা দুর্ভাগ্যজনক। অভ্যন্তরীণ বিষয় কিছু থাকলে দলের মধ্যে আলোচনা করা দরকার ছিল। পাশাপাশি বিডিওর কাজের প্রশংসা করে বলেন, উনি পিছিয়ে পড়া ব্লক থেকে উন্নয়নের মাধ্যমে সাজিয়ে তুলেছেন। সভাপতির এই ধরনের আচরণের জন্য ঊর্ধ্বতন নেতৃত্বকে জানানো হবে। এদিকে সভাপতি অসীমা ধীবরের দলীয় নেতাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করার 24 ঘন্টা পার হতে না হতেই সভাপতির বিরুদ্ধে কেন্দ্র গড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতি সংলগ্ন এলাকায় প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। কেন্দ্র গড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক কৈলাস বাউরি এক সাক্ষাৎকারে সভাপতিকে পাল্টিবাজ বলে অভিহিত করেছেন। তিনি আরও বলেন, সামনে বিধানসভা ভোটের আগে পাল্টি খাবেন, যার জন্য হয়তো উনি পার্টির কর্মী তথা নেতৃত্বদের বিরুদ্ধে আলফাল বকছেন। ব্লক তৃণমূল কোর কমিটি যেভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং সুষ্ঠুভাবে উন্নয়ন করে চলেছেন, আমরা সবাই তাদের সঙ্গে আছি। খয়রাশোল থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম নিউজ। আমাদের আলোচনা সভা ছিল, এটা আমরা প্রতি মাসেই একটা নির্ধারিত দিনে বসি। পঞ্চায়েত সমিতির মেম্বার এবং ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি দিনে আমরা বসি। সেই জন্য আজকের যে মিটিং, সেটা একটা নির্ধারিত মিটিং। এটা নিয়ে কালকের ঘটনার কোনো সংযোগ নেই। তবুও যেহেতু একটু ঘটনা ঘটেছে, সেই পরিপ্রেক্ষিতে কিছু বক্তব্য আমাদেরকে রাখতেই হবে। কারণ আমি মনে করি, বা আমাদের দল, আমরা প্রত্যেকেই মনে করি যে এটা পুরোপুরি দলীয় বিষয়। এখানে দলকে অবহিত না করে সংবাদ মাধ্যমের কাছে যাওয়া কতখানি সঠিক কাজ হয়েছে, সেটা দল বিচার বিবেচনা করবে। তবুও আমাকে একটা কথা বলতেই হবে যে এই জন্যে যে চারজন ব্যক্তির, আমাকে বাদ দিয়ে যে চারজন ব্যক্তির নাম করেছেন, সেটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুদীপ্ত ঘোষকে এখানে দেখার জন্য এখানে পাঠিয়েছিলেন। তারপরে দেবব্রত সাহা এখানে প্রার্থী ছিলেন এবং সেই প্রার্থীর থাকার সুবাদে উনি আসেন। তো এই যে দুজন যারা আসেন, তারা মমতা ব্যানার্জির নির্দেশেই আসেন এবং সেই আসার জন্য তাদের সাদা গায়ে কালি ছিটানোর ব্যাপারটা কতটা সঠিক কাজ হয়েছে, সেটা আমরা দলকে ভাবতে বলবো। কারণ ব্যাপার হচ্ছে, আপনারা কাউকে ভালো না লাগতেই পারে, কিন্তু আপনি কারোর বিরুদ্ধে কুৎসা রটনা করবেন, এটা সে কোনো অধিকার আপনাকে দেয় নাই। সেটা আমরা দলের কাছে সেটা চাইব। তারপরে একটা বিষয় বলি, যে বিডিও যিনি WBS অফিসার আছেন, আজকে আমরা মেম্বারদের সঙ্গে আলোচনা করে দেখলো এমন কোনো গঠিত কাজ আজ পর্যন্ত করেন নাই। এবং আমরা ভালো কাজ করেন বলেই আমরা কোর কমিটির চারজন এবং ব্লক কমিটি প্রত্যেকে ওনাকে সমর্থন করেছি। খয়রাশোল ব্লকটাকে একটা ভালো জায়গাতে নিয়ে গেছে, তার প্রমাণ কিন্তু আপনারা জেলার DMFM এদের কাছ থেকে পেতে পারেন। তো সেই জন্যে আমরা অনুতপ্ত যে যারা খয়রাশোলকে ভালো করার জন্য এসেছেন। আজকে সুদীপ্ত ঘোষ, দেবব্রত সাহা দায়িত্ব নেওয়ার পর খয়রাশোল ব্লকে কোনো কোন্দল নাই, কোনো হিংসার ঘটনা ঘটেনি। এবং সেই 11 সালে ক্ষমতা আসার পর থেকে এই প্রথম আমরা লোকসভাতে জয়ী হলাম। এটা কম কৃতিত্বের ব্যাপার নয়। এই কৃতিত্বকে ছোট করার জন্য একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা চক্রান্ত। এবং আপনারা জানেন যে গত পরশুদিন বিজেপির এক মহিলা নেত্রী বালি কয়লা এইসব নিয়ে অভিযোগ করেছিলেন। তারই গলার প্রতিধ্বনি আমরা কিন্তু সভাপতির গলাতে শুনতে পেলাম।
তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে যে এই ঘটনার পেছনে কারা লিঙ্ক রয়েছে। আজকে কোনো দ্বন্দ্ব নাই, কোনো নাই, একটা সুষ্ঠু পরিবেশে খয়রাসুরি চলছে। এখানে কিছু দলছুট লোক যাদের কাছে আমরা প্রমাণ দিয়ে দেবো যে তারা আমাদের লোকসভা ভোট করেনি, সেই সব ব্যক্তিদের নাম নিয়ে একটা উপদল তৈরি করার চেষ্টা করছে এবং শান্ত খয়রাসুরিকে অশান্ত করার চেষ্টা করছে। এটা আমরা পার্টির দৃষ্টি আকর্ষণ করবো এবং পার্টিকে আমরা বিস্তারিতভাবে জানাবো। আমাদের দলের প্রতি, মামাটি মানুষের প্রতি, মমতা ব্যানার্জির প্রতি, অভিষেক ব্যানার্জির প্রতি, সর্বোপরি কেষ্টদার প্রতি আমাদের শ্রদ্ধা, ভক্তি এবং আস্থা আছে। ওনারা যথাযথ ব্যবস্থা নেবেন এবং আমরা এও বলবো, যদি আমরা কোনোভাবে দোষী প্রমাণিত হয়, দল যা শাস্তি দেবে সেটা মেনে নিতে হবে। কিন্তু এইভাবে অপপ্রচারের বিরুদ্ধে, কুৎসার বিরুদ্ধে দল যদি আগামী দিনে কিছু ভাবনা চিন্তা না করে, তখন আমাদের চিন্তা ভাবনা করব। আজকে কি মিটিংয়ে ওনাকে ডাকা হয়েছিল? না, আজকে মিটিংয়ে আমরা মেসেজ করে দিই, সেই মেসেজ পরিপ্রেক্ষিতে যারা এসছেন তারা প্রত্যেকেই আসেন, এটাই ব্যাপার। ওনাকে কি ভাবছে এটা নিয়ে? এটা দলের ভাবনা, আমরা যেটা বিষয় সেটা আমরা আমাদের নেতৃত্বকে জানাবো। এটা নিয়ে এই যে গতকালে যে কথা বলেছেন, সেই পরিপ্রেক্ষিতে আপনারা কি ভাবছেন? আমরা আমাদের ভাবনাটা আমরা দলকে জানাবো। আজকে ব্লক অঞ্চল কমিটির সভাপতিরা এসেছিলেন, মেম্বাররা এসেছিলেন, তাদের যে ভাবনাটা, সেই ভাবনা রেজুলেশন আকারে আমরা দলকে জানাবো। দল যেটা ভালো। আজকের মিটিংয়ে কি ধরনের লোক ছিলেন আপনারা? আমরা আজকের মিটিংয়ে বললাম যে আমরা রুটিন মাফিক প্রতি মাসেই বসি। অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির মেম্বারদের নিয়ে বসি। এবং ব্লক কমিটির মেম্বাররা থাকেন। অসিমদিবর আছেন এই মিটিংয়ে, কিন্তু না, সেই বক্তব্যটা এস্টাবলিশ করার জন্য বলছি যে দেখুন, ওনাকে ডাকা হয়েছে, ভিডিও ডাকেন, আমরাও ডাকি, দল ডাকে, কিন্তু কোনো জায়গাতেই মিথ্যার আশ্রয় নিয়ে উনি বলেন আসেননি। কিন্তু আমাদের কাছে কালকে যে ডাকা হয়েছে, বললাম যে পূর্ব নির্ধারণী মিটিং, সেই জন্য ডাকা হয়েছে, উনি আসেননি। এটা কি কারণ? উনি তো দলীয় একজন নেত্রী, কারণটা উনি আবার জেলার নেত্রী, রাজ্যের নেত্রী। কারণ দেখুন, আমি একটা পরিষ্কার কথা বলি যে উনি তো নিজেই কালকে বক্তব্য শুনলাম যে 10 বছর ক্ষমতার মধ্যে আছেন, একবার সভাপতি, একবার সহসভাপতি ছিলেন, এবং 10 বছর ক্ষমতার মধ্যে থাকার ফলে ওনার সব কিছু জানা আছে, সেটাও উনি স্বীকার করেছেন, জানেন। আমরা এই বর্তমান ব্লক নেতৃত্ব এবং ব্লক নেতৃত্ব, কোর কমিটি, ব্লক নেতৃত্ব প্রত্যেকে, এবং সুদীপ্ত ঘোষ, দেবব্রত শাহ, বিডিও প্রত্যেককেই নিয়ে আমরা কিন্তু একটা দুর্নীতিমুক্ত ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছি। এবারে সেই দুর্নীতিমুক্ত ব্যবস্থা তৈরি করার চেষ্টা করতে গিয়ে যদি কারো স্বার্থে ঘা লেগে থাকে, সেখানে আমাদের কিছু করার নেই, আর সেটাই হয়তো ঘটছে। উনি হতাশা থেকে এইসবগুলো বলছেন। তিনি গতকাল বলেছিলেন যে দেবব্রত সাহা নিজের এলাকায় একটাও লোক জড়ো করতে পারে না, অথচ খয়রাসোলে আসেন। তাহলে খয়রাসোলে মধু আছে বলে আসেন, এই বিষয়ে কি? এই বিষয়টা যদি দেবব্রত সাহার সঙ্গে আমাদের একটা আর্থিক টান আছে, এবং আমরা যখনই ডাকি সেই হাসে আসে, উনি অবাঞ্ছিতভাবে আসেন না। আর দেবব্রত সাহা মনে রাখতে হবে, একজন অধ্যাপক লোক, উনি ব্যক্তিগত পয়সা পকেটের খরচা করে এখানে আমাদের টানেই ছুটে আসেন। আমরা বারবার ওনাকে আহ্বান করি, এবং আমরা মানুষকে বোঝাতে চাইছি যে একজন হারা প্রার্থী কিন্তু হারিয়ে যায়নি, সে প্রতিনিয়ত আমাদের থেকে মানুষের সেবা করছে। তো তাকে নিরস্ত করার পেছনে এটাও একটা চক্রান্ত আছে, এটা পার্টি দেখুক, কারণ আগামী দিনে হয়তো কোনো আকাঙ্ক্ষা কারো থেকে থাকতে পারে। আক্রমণের মূল বস্তু আপনি, কারণটা? এটা একটা বিভাজনের রাজনীতি, যেহেতু আমাকে টার্গেট করেছে, যে তাহলে হয়তো আমি আমার যারা আছেন সহযোগী বা ব্লক নেতৃত্ব, তাদের উপরে একটু ক্ষোভ থাকবে। এটা একটা খুব পরিকল্পিত ব্যাপার যে একজনকে আক্রমণ করবো, বাকি 3 জন হয়তো সাইলেন্ট থাকবে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কতখানি ইউনাইটেড এবং সর্বত্র। আজকে 2 বছর ধরে আমরা সব একত্রিত, ব্লক কমিটি, কোর কমিটি একত্রিতভাবে কাজ করছি। ওই জায়গা থেকে ফাটল ধরাবার কোনো অবকাশ নেই, সে বিজেপি যতই চক্রান্ত করবে। গতকাল যে মারাত্মক অভিযোগ করেছেন সরকারি আধিকারিকের বিরুদ্ধে এবং আপনার বিরুদ্ধে, টাকা তোলার অভিযোগ এবং দুর্নীতি, এই বিষয়টা দল কিভাবে দেখছে, আপনারা কিভাবে দেখছেন, সরাসরি দল কোর কমিটি কিভাবে দেখছেন? এই বিষয়টা দল এবং কোর কমিটি গুরুত্ব সহকারে দেখছে, এবং সেটা অভিযোগ করলেই হবে না। এখন তো টাকা দিয়ে অভিযোগ করা যায়, 4টা মিডিয়াকে 4,000 টাকা দিয়ে ডাকা যায়। তো অভিযোগের সত্যতা থাকা চাই। এই জন্যে আমাদের কোর কমিটি, বাকি যারা আছেন, তারা ওনাকে লিখিতভাবে জানতে চাইবেন যে আপনি 10টা পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ করেছেন, বিডিও সাহেবের অভিযোগ করেছেন, আপনার কাছে কী প্রমাণ্য দলিল আছে সেটা দাখিল করুন। যদি কোর কমিটি মনে করে যে হয় সত্যতা আছে, তাহলে ব্যবস্থা পার্টি